না না আল্লাহ গো গাইস কি শুরু করছে রে বাপ। তো গাইস এখন হচ্ছে আমি আমার টিম মেম্বারের সবাইকে সালামি দিব। ভাই কয় লাখ টাকা সালামি পাইছো তুমি আল্লাহ। আমি আমার ব্যাগটা দেখলে মানুষ এটাই ভাবে জানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো গাইস ব্লগের শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর ঈদের সালামি কিন্তু সবাই আমাকে দিয়ে যাবেন। সালামি উপলক্ষে আমাকে সবাই একটা লাইক আর একটা কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেই কিন্তু আমি অনেক খুশি হব। তো গাইস যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করতেছি চাঁদ রাত থেকে। মেনলি আমি ঈদ পর্যন্ত কি কি করি সবকিছু দেখাবো তোমাদেরকে এই ব্লগে। তো তোমরা তো লাস্ট ব্লগে দেখেছোই যে আমি মেহেদি দিয়ে ফেলেছিলাম, আর এই হচ্ছে আমার মেহেদির কালার রাইট নাও। গাইস বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আজকে ছাদে যে অনেক বেশি মজা করব, এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আর আমার সাথে এখানে চলে এসেছে ইতিও আছে, আমাদের সাথে চাঁদ রাত সেলিব্রেশন করবে। তাই তোমরা এত মজা ভাবে করো যে আমি ভাবলাম কেন এবার আমিও চলে আসি, এই জন্য আমি ইতিকে নিয়ে আসছি ফর দ্য ফার্স্ট টাইম। নাকি আগে আসছিলা তুমি? ফার্স্ট টাইম ইতি আমার সাথে চাঁদ রাত সেলিব্রেশন করবে। তুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গাইস দেখছো, বছরে কোনোদিনও আমাকে সালাম দিছে নাকি আমার মনে পড়ে না এভাবে। আর যেই না ঈদ চলে আসছে এখন আমাকে সালামি চাইতেছে, সালামও দিতেছে। দেখছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অবশ্যই সালামি দিব, কিন্তু সেটা হচ্ছে কালকে, আজকে না, কারণ আজকে তো চাঁদ রাত। আজকে অগ্রিম করো, কালকে ফুল দিয়ে দে। আজকে আমার কাছে অগ্রিম চাইতেছে, ওকে কি করা উচিত তুমি বলো তো? দিয়ে দাও, সালামি দিয়ে দাও। না আজকে আমি, কারণ আজকে আমি সালামি নিয়ে আসিনি, তো আমি কালকে নিয়ে আসবো। কালকে নিয়ে আসবো। তোমার কাছে সালামি আছে, আমরা দেখেছি। হ্যাঁ ওগুলো আমার সালামি, আমাকে রাখি গত বছর দিয়েছে। তুমি দিয়ে দাও ওগুলো এখন জীবনকে। না না না, আজকে কিন্তু আপু চলে আসছে, আর উনি দেখেন এখানে মেহেদিও নিয়ে ঘুরতেছে অলরেডি। ভাই একা দিতে পারছি। কথা হলো তুমি মেহেদি কেন দিছো আজকে? এই যে আমরা টাকা নিব না, সালামি নিব তো। আজ তোমার হাত দেখে কি করছো তুমি? তুমি কোনো সালামি পাবা না। আমি পাবো। তুমি পাবা। আমি আমার তিন জায়গা খালি আছে। তুমি পাবা, তুমি পাবা। এই জায়গা তুমি একটু ফালতু কথা কম বলো। যারা মেহেদি দিবে না তাদের কোনো সালামি নেই। আর গাইস একটা জিনিস অনেক বেশি ভালো লাগছে, আপুকে আমি এই ড্রেসটা গিফট করছিলাম, ঈদ আমার সবথেকে গেছিল, এইজন্য আমি ঈদ স্পেশাল তাকে এটা গিফট করছিলাম। সে চাঁদ রাতেরটা পরেছে। থ্যাংক ইউ সো মাচ আপুকে। আমার কাছে এত ভালো লাগছে, আমি ভাবছি যে না চাঁদরাতে এটা পরে আমি হচ্ছে শুটটা কমপ্লিট করে। আর মেন কথা হচ্ছে আজকে আমরা চারজন সানফ্লাওয়ার ম্যান নুসরাত জাহান অন্তরা পড়ছি, সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো, একটু পরে ঋতু আসলে তখন। হ্যাঁ আজকে কিন্তু আমাদের সাথে আশাও চলে আসছে চাঁদ রাত সেলিব্রেশন করার জন্য। কেমন আছো তোমরা সবাই? আমরা অনেক ভালো আছি, তোমাকে দেখে অনেক বেশি ভালো লাগলো। হ্যাঁ আমিও তোমাদের দেখে অনেক বেশি খুশি, কারণ আজকে আমি তোমার থেকে সালামি নিব। আজকে কালকে কি চাঁদ রাত উপলক্ষে তুমি সালামি দিবা না? না না, সালামি তো ঈদের দিন। আজকেও দিবা? আমি বুঝতেছি না, এই সবাই কি নতুন নিয়ম বানাইতেছে ভাই? হ্যাঁ আজকে হচ্ছে পার্সেন্টেজ দিবা। আজকে থেকে দান করেন। আপনি আমাকে সালামি দেন নাই এত। আমি বলি, আমি যদি আজকে থেকে পাওয়া শুরু করি তাহলে আমি অবশ্যই আজকে থেকে দেওয়াও শুরু করব। বর্ণাপুর সাথে তোমার বিয়ে হয়েছে কত বছর? 3 বছর হয়ে গেছে। 3 বছরে বর্ণাপু আমাকে একবারও সালামি দেয় না। এইবার আচ্ছা বলো তো, ইতি আসছে মানে ইতি তো আসে নাই মেনলি ঈদে আমাদের বাসায়। ওনাকে পাই না, আমি আসি না তোমার নিয়ে। হ্যাঁ তাহলে নসিব কার খারাপ সেটা বলো তো। অনলাইনে পাঠাই দিবে। আচ্ছা যাই হোক ভাই, ঝগড়াঝগড়ি বাদ দাও। বিকাশে 99 পয়সা পাঠাই দিবা। না না না, আমি বলি শোনো, ঝগড়াঝগড়ি বাদ দাও, সালামি কালকে দেওয়া নেওয়া হবে, ঠিক আছে? যে যত সালামি দিবে তার মন তত বেশি বড়। আসলে আজকে সবাই সালামি দিতে, সেটা কি বলো তো? ঈদ কালকে, সালামি দিবে তার মনটা অনেক বড়, আমার ভাইয়ের মনটা অনেক বড়। না টাকা আমার মন ছোট, আমার মন এতটুকু। হ্যাঁ তো গাইস ফাইনালি আমরা উপরে চলে আসছি, আর এবার কিন্তু আমাদের রুফটপে অনেক সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। দেখো গাইস কত বেশি সুন্দর। ঈদ মোবারক আপনাদের সবাইকে। এখানে আর সুন্দর করে ঈদ মোবারক লেখা। গাইস এদিকে হচ্ছে রাকিব সুন্দর করে সিনেমেটিক নিয়ে নিচ্ছে আমাদের ব্লগের জন্য আমাদের সুন্দর স্টেজটার। আর এইদিকে আমাদের চাঁদ রাতের সবকিছু চলে এসেছে। আমার অনেক ফেভারিট হচ্ছে গিয়ে তারাবাতি। গাইস এখন আমি তোমাদেরকে দেখাবো চাঁদ রাতের মেন আকর্ষণ, সেটা হচ্ছে আতশবাজি। দেখো এবার আমরা কত ধরনের আতশবাজি নিয়ে আসছি, আর এগুলো সবগুলোর মধ্যে আমি অনেক বেশি ভয় পাই, সেটা সবাই জানো। আর এটা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট, আর এটা হচ্ছে আমার ছোটবেলার ইমোশন। আমার মনে হয় এটা সবারই ছোটবেলার ইমোশন, কারণ তারাবাতি ছাড়া কখন আমরা ঈদ উদযাপনই করতাম না। তো এটা আমার অনেক বেশি পছন্দের। ফেভারিট তারাবাতি জ্বালাবো। ইয়েস! তার মানে কি গাইস আমার আগে বিয়ে হবে? ঈদ মোবারক, ঈদ মোবারক। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। আমাদের চাঁদ রাতে সবকিছু শেষ করে আমরা এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছি। এই আইসক্রিমের ট্রিটটা আমাদেরকে দিয়েছে ইতি।
এখানে সবাই আইসক্রিম খাচ্ছে, দেখো গাইস। তো গাইস মেনলি আমাদের চাঁদ রাত সেলিব্রেশন ডান, আর এখন আমরা যাচ্ছি ইতিকে বাসায় দিয়ে আসতে। তো ইতি কেমন লাগতেছে বাসায় চলে যেতেছে? কালকে যেহেতু ঈদে বাসায় চলে যাচ্ছে। কালকে কি আজকে ও সরি 12টা তো বেজে গেছে। রাইট, আমরা ইতিকে দিয়ে আসতেছি আর এখন বেজে গেছে হচ্ছে 4:50। কালকে ওই টাইমে বেরিয়েছিলাম আমরা। কালকেও রাকিব আমাকে এই টাইমে বাসায় দিয়ে আসছিল, আর আজকেও সেম টাইমিং বাসায় দিয়ে আসছে। ইতি আমাদের বাসায় যে যাবো পরে ইতি সালামি নিয়ে আসবে আমাদের জন্য। ইতি ঠিক আছে? না না শোনো, আরেকটা কাজ করি, আমি আমার বাসা থেকে যাই, কালকে আবার চলে আসবো। ওকে, সকালে চলে এসো। আসলে ইতিরে নিয়ে এসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, যদিও সকাল না, এখন দুপুর হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি আমার তাড়াতাড়ি করে মেকওভারটা করে ফেলবো, আর তাড়াতাড়ি করে ঈদের জন্য রেডি হয়ে যাব। আর আমার ঈদ লুক মেকওভারটা কিন্তু তোমরা পেয়ে যাবা ভেরি সুন। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন হচ্ছে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলবো। তো গাইজ এই হচ্ছে গিয়ে আমি একদম ফুল রেডি হয়ে গিয়েছি, দেখতেই পারছো গাইজ। এখানে সবাই সবার সালামি পেয়ে গেছে, আর এখানে হচ্ছে আমার আর ঋতুর সালামি। এগুলো কত হবে বোন? আমি তো বুঝতেছি না। 10,000 টাকা হবে। জীবনে 10,000, এদিকে 20,000 উপরে আছে। তুমি খুবই খারাপ। দেখো আমাদেরকে আরো বেশি দেওয়া দরকার না? এখানে টোটাল 40,000 ছিল। জীবন আর জয় ম্যাক্স গেলে তোমার 10,000 নিচে, তার মানে এখানে আরো 30,000 আছে। মনে হয় না হবে। এই যে গাইজ দেখো 5 টাকা নোট, এখানে 10 টাকাও কম, 50 টাকাও কম, 20 টাকা শুধু আছে, কিছু আর 100। কোন জায়গায় কম? 1,000 টাকা নোটই তো কতগুলো, 100 টাকা নোট। অল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওটা পরে আগে আমি আমার সালামি হিসাব করে নিই। এখানে গাইজ আমি এখন ঋতু, আমাদের অর্ধেক আচ্ছা তো দেখি। আমি একটু ভালো ম্যাপ করে আমি বলে দিই। না লাগবে না, থ্যাংক ইউ। মানে কি বলে জানি, এই মুরগির কাছে, শিয়ালির কাছে মুরগি বর্গা দিতে চাই না আমরা। তো গাইজ এই হচ্ছে আমার এইবার ঈদের সালামি, রাকিব আমাকে দিয়েছে মাত্র 7,500 টাকা। 7,500 টাকা তোমার কাছে মাত্র মনে হয়? তুমি এটা কি দিলা আমাকে? লাস্ট ইয়ারে তো তুমি 10,000 টাকা সালামি দিছিলা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো পেয়েছি। গাইজ এটা কোনো কথা বলো? দেখো আর আমার ব্যাগটা কত সুন্দর, এবার আমি সালামি নিয়েছি সবাইকে দেখানোর জন্য। দেখো আমি কত টাকা সালামি পাবো সবাই দেখতে পারবে। গাইজ দেখো এখানে কি পরিমাণে নাটক চলতেছে। জীবনও সালাম দেয় নাই তার আমাকে, জীবন প্রথম সালাম দিতেছে। আর এই যে এদিকে ভালোবাসার সাথে টাকার কোনো ই আছে? না কোনো সম্পর্ক নাই। আমি তোমাকে দিব, তুমি আমাকে দিবা। গাইজ দেখো কি ডিস্টার্ব করতেছে। না মামি তো আরো আছে। আচ্ছা, মামি তো মামা দিছে না? মামা দিছে, না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ গো গাইজ কি শুরু করছে রে বাবা। না মামাটা দেখা লাগবে না, মামিটা দেবা, মামাটা দিতে তো হবে না। মামা তো অনেক টাকা দিছে। মামা মামি আলাদা। না কি মানুষ মামা দিন মামি মানুষ আলাদা থাকে বিয়ের আগে, বিয়ের পর এক হয়ে যায়। আমি এক হয়ে গেছি। এখন আমাদের কাছে আলাদা, মামি তুমি আলাদা, মামা আলাদা। দাও মামি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে গাইজ, ওরা যেহেতু চাচ্ছি, আমি এবার ভাবছিলাম আমি কাউকে সালামি দিব না, জাস্ট ঋতুকে দিব ভাবছিলাম। তো ওরা যেহেতু এত চাচ্ছে আর আমার কাছে ভালো লাগতেছে না এটা ওর ব্যাগের মধ্যে রাখতে, তো এখান থেকে আমি দিতে পারি। দাঁড়াও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবার বারাকাতুহু। কোন দিক থেকে উড়ে জুড়ে ফেললাম বুঝলাম না। এই দাঁড়াও গাইজ, আমি বুঝতেছি না, আমার ব্যাগটা নিয়ে আমি অনেক টেনশনে আছি। আচ্ছা এত টাকা আমার, আমি গুনতেও পারছি না। বুঝলাম না, তুমি 5 টাকা নোট কেন গুনছো? 4 তুমি এখন 100 টাকার নোট। 6 7 8 9 10 এই তুই 5 টাকা নোট নিয়ে এত খুশি হলি কেন? 3 5 টাকা নোট 10টা দিলে 50 টাকা হয়। না সবগুলা থেকে অর্ধেক করে দিবে মা। ও সবগুলোতে কত কত দিবা? ওটা আমি পরে ই করতেছি, দাঁড়াও আগে 1 2 3 4 5। তুমি যাও মামির কাছে। ওরা বড়, তুমি ছোট। না এবার না 1 না 2 3 4 5। এই আমার নাও ওমা তাড়াতাড়ি নাও নাও। হ্যাঁ শেষ। হ্যাঁ এবার আমি তুমি আসো লাইনে আসো, দাঁড়াও 2 3 4 5। না আর 1 2 3 4 5 নাও। অনেক একবার দিছো। একবার নিয়ে যা। ওরা তো দিছে আমার কাছে না। দিবা নিয়ে গেছে ও। হ্যাঁ জীবনকে 5 টাকা না আরো 5 টাকা। আর শোনো আমি হাই হাই আমি তো এবার এমনি কম সালামি পাইছি, আমি কিভাবে দিব বলো? আমি নিজেই করি। তো গাইস এখন হচ্ছে আমি আমার টিম মেম্বারের সবাইকে সালামি দিব, বাট আমার সালামি থেকে না, আমি আলাদা টাকা নিয়ে আসছি ওদের জন্য। তো ফার্স্টে কে নিবে এখানে? তুমি কোথা থেকে আসলা?
তুমি কোথা থেকে ওই রাইসে জুইরা বসছো আমি বুঝি নাই কেমন সর এখান থেকে তো গাইস ফার্স্টে আমি ছোট থেকে শুরু করতেছি সালামি তো জীবনকে দিয়ে দিলাম আরে মামি আমি তো আপনারই অপেক্ষা করতেছিলাম ও তাই আমার তুমি কোথা থেকে জুইরাইছো জুইরা বসতেছ আমি বুঝি না তো এখান থেকে মামা তোমার বয়স পার হয়ে গেছে মামা প্লিজ গাইস এখন হচ্ছে আমি আমার একমাত্র ছোট নড়া ছোট বোনকে দিব না থ্যাংক ইউ মামি এই দেখাল কেন হারে কিন্তু মামার থেকে বেশি বয়স হয় মামার থেকে বয়স্ক কেমনে আমি সবাইকে দিব আর বাকি একটা নোট নিয়ে সেটা রবিন মামার জন্য থ্যাংক ইউ মামি আমার সালামি দেওয়া ডান প্লিজ তোমরা কিন্তু কাউকে বইলো না প্লিজ আচ্ছা আমি বলে দিব আমি সবার বলে দিব না তুমি আমারে দাও নাই বইলো না মামা এমন করো না তো তোমাকে কি দিব আমার গাড়ির তেল ভরে দিও 6000 টাকা আমার সব টাকা তো তোমার টাকা ভরে দেব হ্যাঁ আচ্ছা আমার সব টাকা তোর টাকাই তো দাও সব টাকা তো আমার দাও এটা যদি তুমি চাইছো তুমি যদি নিয়ে খুশি থাকো তাহলে খুশি হ্যাঁ আমি অনেক খুশি ঈদের একটা দিন আমার সালামি নিয়ে গেছে থাক বাবা কাইন্দ না নিয়ে নাও এই নাও আমি জানি তো দাও থ্যাংক ইউ এই যে গাইস আপু চলে আসছে এখন আপু আমাকে সালামি দিবে দেন সালামি দেন সব কচকচা নতুন একদম টাটকা টাটকা মাত্র এই কয়টা সালামি আপনার এত বড় মন থেকে এই কয়টা সালামি বের হইলো আমার জন্য আমার অনেক বড় না কত টাকা দিলা 200 টাকা দিলা মাত্র কয় টাকা দিছেন ভাইয়া প্লিজ বেশি দিও আপনি তো আমার একমাত্র ভাই জামা বদলে দিই গিফটটা দেন তুমি এত টাকা দিয়ে দিছো আয় হায় আপনি দিয়ে দিছি আর গনি গলে থেকে আগে আপনি আমার আপনারটা বের করেন আপু দিতে বলেন তুমি দিছো না আমি দেবো একমাত্র না ভাই আমারটা আমার কাছে আমার ক্লিয়ার হয়ে গেছে আপনারটা আপনার কাছে তুমি কি আমার ধরে খাই দিছো ইয়েস তোমার কাছে যাইলাম ও আমার বাসায় দিয়েছেন হ্যাঁ একমাত্র ছোট ভাইয়ের বউ ভাবি একটা তাই 800 টাকা ফেরত দিতে ভাবি 200 টাকা দিই 800 টাকা কোনো দিতে হইব কথা নাই জানেন শেষ ভুলে যান গাইস দেখো কত আমিও জায়গা ধর তোর এই পুরোটা দিয়ে দিলাম না না আমার এটা লাগবে না এটা লয়ে তো গাইস আমাদের বাসায় রাফায়েত চলে আসছে আর রাফায়েত এখনো চাচু থেকে সালামি নেবে রাফাই দাও সালামি নাও নাও নাম আরো নিবে অনেক লজ্জা পাচ্ছে মনে না না হচ্ছে ও এই অল্পতেই খুশি হয়ে গেছে না অল্পতেই খুশি নাও আর লাগবে না কেন নাও লাগবে নাও না? নাও নাও আরো নাও কত ভালো বেবিটা গাইস দেখো রাফায়েত কত বড় হয়ে গেছে আমাদের সাথে অনেকদিন পরে তাই না রাফায়েত রাফাই নাও আর লাগবে না না লাগবে নাও নাও আইটু দেই নাও নাও ওরা আমি দিতে পারি মানে নিচ্ছে না না একটু নাও একটু নাও। তাকে এখন অনেক ছোট দিছো ওকে এখন বড় নোট দাও নাও। আর লাগবে না না লাগবে নাও ও বলে নাও বলে কিন্তু আবার নেই দেখো নাও নাও এই না এখন নাও 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 আরো নিবে না না নাও 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 এটা নিবে এটা নাও 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 ও অনেক খুশি হয়ে যেতেছে এত এত সালামি পেয়ে এইটা নাও নাও এইটা আমি সব তোমাকে ইয়ে করে দিই ভাঁজ করে দিই দেখো রাফায়েত এখানে কতগুলো সালামি পেয়ে গেছে এই নাও। ঈদ মোবারক বলো ঈদ মোবারক বলো ঈদ মোবারক এই তো ঈদ মোবারক গাইজ যে এখানে রাফসানও সালামি পেয়ে গেছে এখন কি রাকানের বাকি না হুম রাকানের লাগবে না মনে হয় রাকানের এমনি খুশি রাকান গাইজ আজকে আমাকে সবাই সালামি দিচ্ছে সবাই এদিকে মানে যারা বড় বড় দেখতে পাচ্ছেন কিন্তু এই যে শুধু উনি আপু তো আসছে সালামি দেওয়ার জন্য না 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 আসুন আরেকটা কথা কি জানো তুমি সাথে এই যে এবার আমার মনে হয় জীবনের প্রথম ঈদ আপু তো আসছিল এই জীবন দেখ ভাগো আমি আইছি আমার জায়গায় আইছে না আমি এবার ইচ্ছে করে তোমাকে আইছি কারণ কখনো আমি তোমাদের সাথে একসাথে ও করি তুমি না, কারণে আইসা বসে তুমি বসে আসছিলা যাবো। ভোলা যাবা এই না না Guys, আমি বলেছো একটা না। কথা বুঝলাম না জীবনে কথায় কথায় খালি সবাই জামাই নাক বলবি আচ্ছা ইফতারে আমার ভাই বলতেছিল যে রাস্তায় কিন্তু বেরিয়েও না চিন্তা করে নাকি দেখি ও আমার নাকি নাক পুষে চিন্তাই করে তো গাইস ফাইনালি আমরা ঈদে ঘুরতে বের হয়েছি আর এখানে এত বেশি ক্রাউড বলার বাহিরে এদিকে যে ঋতুর ওরা ছবি তুলতেছে তারপর ওদিকে ইতিও চলে আসছে ছবি তুলে দে মার্সিডিজের সামনে এখন রাকিব নাকি তার মার্সিডিজ নিয়ে ছবি তুলবে A few moments later. তো গাইস ফাইনালি এখন বের হয়ে যাচ্ছি যাব আম্মুর বাসায় এন্ড যে আমার সব বোনের থেকে সব দুলাভাইদের থেকে আম্মু আব্বুর থেকে সালামি নিব তো আমার মনে হচ্ছে গাইজ আমার ব্যাগটা মানে যাও একটু খালি আছে অত বেশি খালিও নেই আজকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সালামি পেয়েছি তো যতটুকু খালি আছে আই হোপ এটা ভরে যাবে আর যদিও গাইজ আমারও দিতে হবে যেহেতু আমার ভাগ্নিরা আছে বোন আছে ছোট একটা
তো একটু খালি হবে আর তার পাশাপাশি দোয়া করতেছি যাতে একটু ভরেও যায়। তোমার কি মনে হয় মানে সালামি নেওয়ার জন্য রেডি তুমি শ্বশুরবাড়ি থেকে? কি সালামি? হ্যাঁ লেটস সি। সালামি নিতে হবে, আমাদের দিতে হবে। বড় হয়ে একটা ভুল করছি, তাই না বলো? তুমি দিও, আমার তো লাগবে, তুমি দিলে তো তোমার দিতে হবে না? একটা মাত্র তুমি দিয়ে দিও। খালু, আঙ্কেল, মামা যাই বলো, তুমি দিয়ে দিও। ভাই, দুলা ভাই, তোমার তো দিতেই হবে। আমি তো দিব, আমি তো খালামণি আর দুলা ভাই। তুমি দাও, আমি তো একই কথা। ও এখন একই কথা? হ্যাঁ একই কথা, চলো যাই। তো গাইস ফাইনালি আমরা আম্মুর বাসায় চলে আসছি আর এখন আমি নিব ভরপুর সালামি। গাইস এই যে এখানে সায়রা আসছি, মোবারক বলো, নাহলে কিন্তু সালামি দিব না। ও শক্ত হয়ে গেছে এত রাতে খালামানি করতে। আচ্ছা সালাম দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম দাও হাই বলো। হাই দাও, হাই হাই বলো। গাইস ও আজকে হাইও দিবে না, কিছুই দিবে না, আজকে আমাকে দেখে লজ্জা পাচ্ছে না। হ্যাঁ তো গাইস বাসায় চলে আসছি আর এখন দেখতে পাচ্ছো সবার থেকে সালামি নিব। এদিকে সবাই সিরিয়ালে বসে আছে, আমি ফার্স্টে নিব কাছ থেকে? বাবা এই পাশে আসো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মুবারক। এটা হলো গলা কাটা। ও আপু আমাকে 1000 টাকা দিয়ে দিছে। রাকিব এদিকে সালামি পেয়ে গেছে। আম্মু সালামি দাও। আর দিতে হবে। আম্মু আমিও পাও না, দিতে হবে না, সব আমার গলা পাড়া দিয়ে ধরবে বাবা। আম্মু ওদেরটা ওদের সাথে করে আম্মু এটা দিয়ে দিস, আমি নাই নাই। এই যে গাইস দিলাম আমাকে, এখন যাবো তো দেব অবশ্য তোমার না দিয়ে। আম্মু ওরে দিয়া কেন? রাকিব ভাই দিতা, ওরে না দিয়া, ওটা আমার দিতা। আর এখন গাইস সিরিয়ালে তারপরে যায় হচ্ছে কি আমার বড় দুলা। আসসালামু আলাইকুম। আপনি লেবুটা থাকলে হবে না। আমি বলি আমার বলে কি করতে জানো, 500 টাকা নিয়ে 100 ঘন্টা ঘেরাঘেরি করে আমরা 5000 টাকা দিছি, 5000 টাকা। 5 টাকার নোট 500 টাকা 5000 করলে এখন ওটা 10000 টাকা। এই তো লাইনে এখন একটা ওনার টাকা নাই বলে পুরন গেছে করছে না না, ওনার গরম লাগতেছে দেখে নাকি সে চেঞ্জ করে আসছে, বাসায় আছে তাই। 1000 টাকা আজ আমাকে দিয়ে দিছে 1000 টাকা দুলা ভাই। আমি তো ভাবছিলাম একটু বেশি দিন না, থাক সমস্যা নেই। এই যে রাখি 1000 টাকা। হ্যাঁ এখন যাব নেক্সট। খাইতে জায়গা করে দাও, জায়গা করে দাও। দোয়া আমাকে সারা বছরই দাও, সমস্যা নাই, বছরে একদিন সালামি দিই। আর এমনিতে তোমার ভাইয়া দিছে না, ভাইয়া ইনকাম করে। এখন তুমি বোনকে বিয়া দিছি কেন? বিয়া দিছি কেন? বলতেছি তোমাকে বিয়া দিছি কেন আমরা? এই যে তোমার আমি বলি কথা ওইটাও না, ভাইয়াও এখন ইনকাম করে, তুমিও এখন ইনকাম করো। আমি ইনকাম করি না। করো আমি জানি, তাড়াতাড়ি দাও। আল্লাহ রে আল্লাহ, ওরা ফ্ল্যাট কিনছে, ব্লগে আসছে। এই জন্য তো আমাকে আরো আগে দিতে হবে, তাড়াতাড়ি দাও। এটা কোনো বড় লোক হয়ে গেছে, বড় লোক বোন, তুমি তো আমাকে না হলে 1 লাখ টাকা সালামি দিবা, দাও। 20 টাকা ফ্ল্যাট কিনছো? না না, কি দিব সামনের বছর 1 লাখ। এখন দেখি আমার খাজানা থেকে কিছু বের হয়। যে ছোট ব্যাগ আনছো খাজানা অনেকগুলো ধরো। এই দিয়ে দিক দাও। ওইটা 4-5টা নোট তো। এটা কি ভাই? আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে দিয়ে তো দিলাম, আবার আমার ভাই রাখি মনে করবে কি বড় আপু কখনো চালায় না আমার জামাই কারো চায় না, তো এই থেকে ও এমনি পাইতাছে। টাকা কি দাই গেছে? করে বুঝি না ওরা পুরো ব্যাগটা ঝাড়া দিতেছে গাইস। শোনো, তুমি আমার কষ্ট পায় না, বুঝছো? আচ্ছা আচ্ছা নাই তো একটু ভাই ব্রাদার একটু বেশি করতে হয়। দেখছো গাইস, সালাম কিন্তু দেয় নাই রাকিব আমাকে। সবাইকে নাই, বড় করে একটা সালাম দাও। সবাই তো সালাম দেয়। আমাকে সালাম দিছে, তারপরে দুষ্টামি করলাম, গলা ভেঙে গেছে, তো দেখ করে দেখি কথা আওয়াজ বের করলাম। এখন যাবো কার কাছে? আমার নেক্সট বোনের কাছে। এই যে মোবাইলটা নাও কেন আমি তো ক্যামেরা ব্যান আজকে থাক। তাই মাপ নাই। আমি বলি আগে হচ্ছে দুলা ভাইটা দিবা, দাও। হ্যাঁ আগে দুলা ভাই, ডাবল ফিরোজ ভাই আসলে বলছে তোমাকে দিয়ে দিতে, এখন ফিরোজ ভাই একসাথে দিয়ে দেই। না আগে তো ফিরোজ ভাইটার লেনদেন ক্লিয়ার করো, তারপরে তোমার লেনদেন একসাথে দেই বোন। না না আর এই যে কি বাবার কাছে সালামি যায়। তোমার ফিরোজ ভাই আমার পক্ষে দিয়ে। ফিরোজ ভাই আর রুমি আপুর পক্ষ থেকে। ও মাই গড গাইস, 1500 টাকা। এই 500 টাকা কে দিছে? রুমিয়া এই না না, তুমি ভুল করলে না, তুমি আমার এই যে কাছে দিয়ে দিলে আমি তোমার ফিরোজ ভাই আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। আর আমাদের জন্য একটা গিফট আছে। ও আসলে যেহেতু ঈদে
ওয়াও গাইস, সালামিও পেয়ে গেছি, আবার গিফটও পাবো, সেই তো। চালাতে আসলে দেখো এই জন্য কি রাখছি। ওয়াও গাইস, আমার জন্য তুমি আপু গিফট নিয়ে আসছে, সেটা হচ্ছে জুতা। সুন্দর না, এই কালার তোমার নাই। আমি কিনছি কয়দিন আগে, একটা কিনছিলাম। থাক, সমস্যা নাই। আমার এখন মানে জুতা তুমি তো সালামির বদলে এটাই দিতে পারতাম। বলছিলাম গাইস, ও নিজে গিফট আরেকজনকে গিফট আমি করতে বলে। ও আমার দেখ কত ভালো একটা বোন, আমাকে সালামিও দিছে, আমাকে জুতাও দিছে। তুই তো তা দিলি না, কিছুই দেয়নি আমাকে গাইস, একটা কিছুই দেয়নি। আর ও তোমাকে দেখো জনসংখ্যা নাই, আর আমার বড় মেয়ের জনসংখ্যা বেশি। হ্যাঁ, একটু বুঝতে হবে। তাহলে আচ্ছা, তোমার তাহলে আমার মেয়ে হলো, আমিও সালামি দেই না, জনসংখ্যা বেশি এখানে। আমার তো তাহলে গাইস দিতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। আগে সিরিয়াল কোন দেবো আবার এই পাশে এখন আচ্ছা সাইরাকে আপনি তো সিরিয়ালের লাইনে ধরে গেছেন না, কি শুরু কি কইছে? এখন আপনার সালামি নেওয়ার বয়স আছে, এই যে এগুলো কি দিলে, এগুলো কি? বয়স লাগলো সালামি বয়স গাইস, এই যে আমি আমার সালামি যেগুলো আমি পাইছি এগুলো আমি রেখে দিচ্ছি এখানে। এটা কে আসছে? এই অন্তরা খাজানা নিয়ে বসে গেছে, দেখো সিরিয়াল আমার কাছে এত টাকা নেই, তারপর টাকা সিরিয়াল দিচ্ছে সিরিয়াল আচ্ছা, তো এখন আমি শুরু করব। ফার্স্টে সায়রা থেকে শুরু করব, কারণ এখন বর্তমানে অন্তরা আপু সবাইকে সালামি দিবে। আমার পালাটা কখন আসবে? তোমার পালা সিরিয়াল ওয়াইজ আসবে, যে সিরিয়াল ওয়াইজ যখন যা আসবে এই যে এখন সায়রা। তো ফার্স্টে হচ্ছে সায়রাকে দিয়ে দিলাম। না, নাও, বাবা, ভালো নাও, করে। নাও টাকা নাও সালামি, এই যে নাও। আমি দিচ্ছি আমার পক্ষ থেকে। এখন নেক্সট দিব সামিয়াকে। আসো, ওকে আমি দিব না, ওই ড্রেস পরে আসছো, ওই ড্রেস পরে আসছো। না, এটা অন্যরই ড্রেস। দ্বিতীয় নাম্বার, দ্বিতীয়। সকালে আচ্ছা নে, দিয়ে দিলাম। থ্যাংক ইউ। এখন নেক্সট দিব সানিয়াকে। আমি ছোট ছোট তুমি তো লাইনের ধারে কাছেই নেই। ঈদ মোবারক খালামুনি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সানিদাকে দিয়ে দিলাম, আচ্ছা নে, আর 500 টাকা দিয়ে দিলাম। ও হাই সালামি। এখন ইতি চলে আসো। অবশেষে আমি সবার ছোট বোন, আমি সালামি দিতেছি সবার লাস্টে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কি আমার সাথে প্রতিবার ফোন করে, আমি খেলবো না। থ্যাংক ইউ। আর লাগবে? অবশ্যই। আর না, তুমি তুমি দিবা না। ঈদে আমাকে কিছু গিফট আর লাগবে তো আমি দিব না তোমাকে। সরো এখান থেকে। না, একবার এই তো যে ছোট ছোট বোন। শোন, আমার আম্মুকে দিব না, আমার আব্বু না না, দিও, ওই যে খানা আর আছে না। না, আমি না। আমি একমাত্র ছোট বোন, আমাকে এত কম দিলে চলবে না। কোন আছে ছোট? ছোট মানুষের কয়টা হয়? একটা, এই যে বড় এই যে বোন বড় দুইটা দুইটা আছে, তো আমার তো তুমি একটা আবার আছে। দুইটা, তোমার একটা, তো সেই ক্ষেত্রে তো একটু বেশি পাবা। না দিবা না, না, আচ্ছা, না। আচ্ছা, তোরা আরেকটা কয় টাকা দিছিস সালামি হিসেবে? আমি 1000, সানোরা 1000, ফিরোজরা 1000। তুমি দেয় নাই? দেয় নাই, দিবা। কারণ ওকে আমি ঈদে গিফট দিছি, জুতা দিছি, জামা দিছি। আচ্ছা, আগে রাখি। না, না। আগে রাকিবের কাছে না, যাও। দিব দিব, আমি তুমি দিব, আমি দিব। আরেকটা দাও। আরেকটা দাও। না, আগে শেষ না, না। এই দেখছো, আগে তো ওদিকে যাও। লাস্ট বার থেকে কম আগে দিছে। থেকে ক্লিয়ার হোক। ওয়ালাইকুম ঈদ মোবারক। যা দিব না। একটা শাড়ি একটা নোট, এটা কোনো কথা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি কত ধন্যবাদ। আচ্ছা, এখন ব্যাজের সংখ্যা হয়ে গেল, এটাকে জোড়া করে আমার কোন দাও। আমার কাছে তো মাপি নাই গো। ভাগ্যিরে এই যে তোমার ব্যাগই তো আছে, দিয়ে দাও। হ্যাঁ, এর ব্যাজের সংখ্যা কি কোনো ভাবে চলে গাইস বলো? আর একটুর জন্য বাকি আছে, দাও দাও। কিটা করে নাও দাও। বল বল। দেখছো? তাহলে এটা কি? এটা একা একা তাহলে এটা আমার দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ, তাহলে জোর থাক। আমি বললি তুই আজকে নাকি টোটাল সালামি পাইছিস সাড়ে চার, এই যে 4,500। আবার 4.5 হয়ে গেল। 9,000 আর হয়ে এখন গেছে। টাকা দিয়ে দাও 10 টাকা। 9,000 হয়ে গেছে, শেষ। না না, দে। চাও আরেকটা দে। শুধু গুদাগুদি করে এই গাইস, আমার সবটা পরে টাকা কিনতে। থেকে এত ইয়া ও, হলো। দিবা দিবা। না, এটা আমি আম করা। আই শান্তি দাও, আর দিবা শান্তি না, আমার আসো। চলে না। আসো, তুমি আসো। ও মাই গড, এবার অন্তর খালামুনি থেকে বেশি পেয়ে গেছি। হ্যাঁ, ইতি ইতি দিকে আয়, তোর 1000 কমপ্লিট করে দে। দাও দাও দাও। আমার জিজু 10,000 হয়ে গেল সালামি। এই নাও, এই নাও, আসো। আচ্ছা, পাইছে। বাহ, সায়রা সালামি নিতেছে। শায়রা আমি হচ্ছে একদম নতুন নোট পাচ্ছি শায়রা। কচকচা। নাও নাও। বুঝতাছ না, একটা নাও। হ্যাপি। নাও। ওই একটাতেই ওই খুশি। একটাতেই happy, নাও। একটাতে হ্যাপি। আরেকটা নাও। আরেকটা নাও। জামা নাই। নাও না, নাও। আর লাগবে না। দিয়ে দিতেছে। দাও, দাও, আমাকে দাও, 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 খারাপ দাও, হইতো খুশি। তোমার। ও, খুশি খুশি। একবারে দাও নাও, সবগুলো একসাথে তোমার। বেরো গাইস, অনেক খুশি পাইছে নতুন নোট পেয়ে, দেখো। জিকিতে দেন। ও হচ্ছে সবাই একটা দিছে না। গাইস দেখো সায়রা কত খুশি। সায়রা খুশি, তুমি খুশি? গাইস সায়রা নতুন নোট পেয়ে ও এত বেশি খুশি, তা আমি আমার থেকে সবগুলো একটা একটা করে ওকে দিব। দাঁড়াতে শুরু করব এই যে 2 টাকার নোট থেকে, তারপরে 5 টাকা, তারপরে এই যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা। দেখো, নাও নাও।
নাও 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 ওগুলো নাও, এই যে সবগুলো একসাথে নাও। এই যে। নাও নতুন নোট। তুমি খুশি? ইয়ে বলো। হ্যাঁ খুশি অনেক খুশি। কি ডান্স ভাই, গাইস দেখো। গাইজ এখানে ইতি কেক নিয়ে আসছে, ঈদ উপলক্ষে ঈদ মোবারক লেখা। এখন আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে কাটিং করব। আবার তোমারটা পেজে আনো না, এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর, চলবে অনেক ভালো। ইনশাআল্লাহ নেক্সট ঈদে সবাই এই ব্যাগ নেবেন, ঠিক আছে? ভাই রে ভাই, এটা চায়না থেকে ইম্পোর্ট করে আনছে। আচ্ছা তোমার এখানে কত হবে? লাখ হবে? বেশি? এইটা বেশি। আচ্ছা যাই হোক গাইস, তো আম্মু আর আব্বুকে আমি সালামি দিব ভাবছিলাম। আম্মু আপু সালামি আম্মুর পাচ্ছে। জন্য আর এটা হচ্ছে আব্বুর জন্য। চলো আমরা চলে যাচ্ছি এখন, টাটা। ফোনটা রেখেই যাও তাহলে। টাটা সবাইকে। আর এদিকে ওরা আমাদের সাথে চলে যাচ্ছে, ওদেরকে আমাদের বাসায় নিয়ে যাবো। চলো চলো। এই যে সায়রাও চলে আসছে। ছেড়ে টাটা দাও। টাটা দাও, টাটা। তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম, আর বাসায় এসে আমি আমার সালামিটা হিসাব ভাই রে ভাই, কয় লাখ টাকা সালামি পাইছো তুমি? আল্লাহ, আমি বুঝলাম না, আমার ব্যাগটা দেখলে মানুষ এটাই ভাবে যে আমি মনে হয় লাখ টাকা সালামি পেয়েছি। না ভাই, মাত্র 14,000 টাকা হয়েছে। জীবনে 14,000 টাকা না, এখানে 24,000 টাকা। 14,000 হয়েছে, আমি না না বলছি। না না গাইস দেখো কত সালামি। আল্লাহ, দেখি দেখি দেখি, তোমার তো লাগবে না, এগুলো আমি নিয়ে যাই। সালামি দাও। ওই যে তোমার এখানে সালামি আছে, এগুলো শোনো, দাও। এগুলো আমার গত বছরের সালামি, ওইটা আমি বলতেছি, একটা রিজন আছে গাইজ। মেইনলি হচ্ছে আমি আমার গত বছরের সালামিগুলো রেখে দিয়েছিলাম, যে আমি আসলে টাকাটা অ্যাডজাস্ট করে কিছু একটা কিনবো। তো যেহেতু সামনে ঈদ চলে আসতেছিল, এই জন্য আমি আর খরচই করি নেই। তো আমি এবারের ঈদে যে সালামিটা পেয়েছি আর এইখানে যে টাকা আছে, এগুলো দিয়ে যদি আমার কিছু কেনা যায় তাহলে আমি কিনবো, না হলে নেক্সট কোরবানি ঈদের পরে আমি সবগুলো টাকা একসাথে করে তারপর কোরবানিতে কি ওকে সালামি পাই নাকি? তারপরও 3-4 হাজার টাকা তোমার শর্ট আছে, বুঝো না, এটা তোমার লাগবে। ভালোই ব্যবসা করলা তাইলে। তো এই জন্য মেনলি গাইজ আমি এই টাকাগুলো রেখে দিছিলাম। আর এখন দেখি আমার এই 2টা টাকা মিলে আমি কি গিফট কিনি, সেটা কিন্তু তোমাদের সাথে একটা এক্সট্রা ব্লগ শেয়ার করব। তোমরা কি চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবা, যে সালামির টাকা দিয়ে আমি আসলে কি গিফট কিনলাম। এই ব্লগটা কারা দেখতে চাও? গাইজ এত টাকা সালামি পাইছে যে ব্যাগে আটতেছে না, বাবারে বাবা। এই যে এখন এটাও এটার সাথে রেখে দিব। আর আমি তো সালামি পাইলাম না। শোনো, তুমি সালামি পাইছো, আমার ব্লগ কিন্তু সবাই দেখছে তুমি পাইছো। কত টাকাই বা পাইছি? না, আমি বলি তুমি পাইছো, কিন্তু আমার তোমার আবার ওইটার সাথে আরো ভরে সবাইকে দিয়ে দিতে হয়েছে। এটা আরো ভরে? আমি যে টাকা সালামি দিছি তার 10 ভাগের 1 ভাগও পাই নাই। কি আর করবা বলো, বড় হয়ে গিয়েছো। আমি তো তাও বড়, আমি আর তোমাকে নেক্সট ঈদ থেকে সালামি দিব না, তুমি এটাই জানো। আমি তো তাও বউ দেখে পাই, বুঝছো, আবার আর কারো ছোট বোন দেখে পাই এই জন্য। কিন্তু তুমি তো মামা, সবার বড়। তুমি আর পাবা না, শেষ, এটাই না লাস্ট। না, এটা বলে তোমার সালামি পার বয়স শেষ। এটা বলে লাভ নেই, বুঝছো, এটা বললে তুমি বাঁচতে পারবে না। তো গাইজ এই ছিল আমাদের ঈদের ব্লগ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে দিবেন, যেহেতু এটা গাইজ ঈদ স্পেশাল ব্লগ। হ্যাঁ। একটা লাইক দিয়ে দিলে অন্তত আর- সালামি পেয়ে যাবেন। আর আপনাদের কি মনে হয় যে আসলে আমার এই ব্যাগের মধ্যে আসলে কত টাকার সালামি আছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমি বলে দিই গাইজ অলমোস্ট 30,000 টাকার মতো আছে। কাছাকাছি গেছি, বুঝছো, বাট তো হয় নাই এখনো। তো গাইজ আমরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভালো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর সুস্থ নেক্সট থাকবেন। ব্লগটা আসতে যাচ্ছে হচ্ছে মেনলি সিরাজগঞ্জে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে রাকিবের ফ্রেন্ডের বিয়ে। তো ওই বিয়ের ব্লগ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। রাকিব এখানে ব্লগ করতেছে না, সো আমার ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবা বিয়েতে আমরা কিভাবে কি করি আর কিভাবে এনজয় করি। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। ঈদ মোবারক।